এবার আমরা জানবো হ্যাপাটাইটিস সি ভাইরাস প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে। আমরা জানি হ্যাপাটাইটিস সি ভাইরাসের কোনো টিকা নেই, যার কারণে সচেতনতাই হচ্ছে এই রোগ থেকে ভালো থাকার প্রতিরোধের সবচেয়ে সেরা উপায়। সাধারণত কোনো সুচ বা সিরিঞ্জ যখন আমরা ইউজ করব, তখন অবশ্যই আমরা নিশ্চিত হয়ে নিব এটা নতুন কোনো প্যাকেট থেকে খোলা হয়েছে কিনা। দ্বিতীয়ত, রক্ত নেওয়ার সময় অবশ্যই লাইসেন্স প্রাপ্ত এরকম কোনো ব্লাড ব্যাংকে নিতে হবে যার উপর নির্ভর করা যায়, প্লাস অবশ্যই এসিবি স্ক্যান করে নিতে হবে। তৃতীয়ত, ট্যাটু অথবা নাক কান যে ফোরানো হয় এই কাজগুলো করার সময় অবশ্যই আমাদের লাইসেন্স প্রাপ্ত এবং নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান থেকে করতে হবে। স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে অবশ্যই গ্লাভস পরিধান করতে হবে, প্রযোজ্য ক্ষেত্রে নিরাপদ শুজ ইউজ করতে হবে, শুজ ডিসপোজাল, এবং যদি কখনো ভুলবশত অ্যাক্সিডেন্টালি যদি নিউরোলজিক ইনজুরি হয় তাহলে অবশ্যই গুরুত্ব সহকারে তার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত হ্যাপাটাইটিস সি ভাইরাসের কোনো টিকা আবিষ্কার করা হয়নি। তবে জনসচেতনতা যদি থাকে এবং আমরা যদি সচেতন থাকি তাহলে হ্যাপাটাইটিস সি ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এটা আরেকটি ভুল ধারণা। হ্যাপাটাইটিস সি কারো একবার হলে সেটা চিকিৎসার মধ্যে ভালো হয়ে যাওয়ার পর আবার হ্যাপাটাইটিস সি ভাইরাস আক্রমণ হতে পারে, কারণ হ্যাপাটাইটিস সি ভাইরাসের জন্য কোনো অ্যান্টিবডি শরীরে তৈরি হয় না। এটা আরেকটা ভুল ধারণা। আসলে সব হাসপাতাল সব মানসম্মত না। মানসম্মত হাসপাতাল না হলে সেক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো ইউজ করা হয় সেগুলো যদি সঠিকভাবে জীবাণুমুক্ত করানো হয় তাহলে সেখান থেকে হ্যাপাটাইটিস সি ভাইরাস কারো শরীরে প্রবেশ করতে পারে। তবে টিকা না থাকলেও জনসচেতনতা এবং নিরাপদ আচরণের মাধ্যমে আমরা হ্যাপাটাইটিস সি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি।